ঝাড়গ্রামের সাঁকরাইলের ওসিকে অপসারণের দাবি বিজেপির। গতকাল বিজেপি প্রার্থীর প্রচারে হামলার অভিযোগ, তৃণমূল হামলা চালালেও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ বিজেপি। গতকালকে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, স্পষ্ট তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছিল বিজেপি। ঝাড়গ্রামের সাঁকরাইলের ঘটনা, সেই ঘটনা এবার সাঁকরাইলের ওসিকে অপসারিত করতে হবে, এই দাবি তোলা হচ্ছে বিজেপির তরফে। রুমা পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন এই নিয়ে। রুমা, অভিযোগ কি? ওসির বিরুদ্ধে কি অভিযোগ বিজেপির? প্রথমেই জানিয়ে রাখি, দেখো ঝাড়গ্রামের সাঁকরাইলের যেমন অফিসার ইনচার্জ রয়েছে, সেরকমই কিন্তু ডিএম, এসপি তাদের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ জানিয়েছে বিজেপি। এবং তাদের বক্তব্য হচ্ছে এই ধরনের অফিসার যারা রয়েছে তাদের চোখের সামনে এই ঘটনা ঘটলো, এই হামলা ঘটলো, কিন্তু তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। অর্থাৎ এই সমস্ত অফিসারদের বিরুদ্ধে তারা অভিযোগ জানিয়েছে এবং তাদেরকে সরানোর দাবি জানিয়েছে এবং কোনোভাবেই যাতে কোনো ইলেকশন ডিউটিতে যারা না থাকতে পারে সেই দাবি জানিয়ে কিন্তু চিঠি দিয়েছে কমিশনে, অভিযোগ জানিয়েছে বিজেপি। এবং প্রত্যেকটা ঘটনা পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া হয়েছে, যেখানে বলেছে যে ঝাড়গ্রামে বিজেপি প্রার্থীকে কিভাবে ডিএম, এসপি এবং ওসি তিনজনের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। কাকে অপসারণের দাবি জানিয়েছে বিজেপি? একদম অফিসার ইনচার্জ সাঁকরাইল পুলিশ স্টেশন, এছাড়াও ডিএম, এসপি প্রত্যেকেই ডিস্ট্রিক্টে যারা ছিলেন তারা কোনো ব্যবস্থা নেয়নি এবং সেই কারণে সমস্ত অফিসাররা রয়েছেন এই কাজে যুক্ত, কোনোভাবে ব্যবস্থা নেয়নি। তাদেরকে কিন্তু ট্রান্সফার এবং সেখান থেকে সরানোর দাবি জানিয়েছে, এমনকি কোনো যাতে ইলেকশনের ডিউটিতে তারা না থাকতে পারে সেই দাবিও জানানো হয়েছে। এমন শুধুমাত্র তাদের যে ক্যান্ডিডেট, বিজেপি ক্যান্ডিডেট, তাদের উপরে হামলা হয়েছে তাই নয়, তাদের অফিসে ঢুকে যে সমস্ত মহিলাদের উপরেও কিন্তু তৃণমূলের দুষ্কৃতীরা তাদের মলেস্ট করেছে, এমনটাও কিন্তু অভিযোগ জানিয়েছে। এবং সমস্ত ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে পুলিশ একেবারে নির্বিকার, পুলিশের বিরুদ্ধে তারা অভিযোগ জানিয়েছে। হিন্দুরা ধর্মীয় কারণে কোনো এক হয় না। আমরা 5 কেজি চাল, কখনো একটা সাইকেল, কখনো ভোটের আগের দিন খাওয়া দাওয়া, এই ভুলে আমরা আমাদের ধর্মীয় কর্তব্য সমস্ত কিছু ভুলে যাই। আমরা ভাবি ধর্ম কিভাবে বাঁচবে, বলে ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন যুগে যুগে তিনি অবতার নেবেন, তিনি বাঁচাবেন, আমার কি, আমি তো খাই দাই আনন্দ করি, ফুর্তি করি। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কি শিখিয়ে গেছেন সেটা আমরা দেখি না। তোমার লড়াই তোমাকে লড়তে হবে, তোমাকে গান্ডীব ধারণ করতে হবে, তোমাকে তীর চালাতে হবে। আমি ধর্ম অধর্ম বলতে পারি, কিন্তু ধর্মের পথে চলার দায়িত্ব তোমার। সেরকম হিন্দু সমাজকেও ঠিক করতে হবে যে আমরা আমাদের ধর্ম বাঁচাতে চাই, ধর্ম বিক্রি করতে চাই। কিন্তু আমাদেরকে সব তো অর্ধেক শেখানো হয়েছে। আমাদেরকে শেখানো হয়েছে অহিংসা পরম ধর্ম, পরের লাইনটা আর কেউ শেখায়নি। অহিংসা পরম ধর্ম সঠিক, কিন্তু ধর্ম রক্ষার জন্য যদি হিংসা করতে হয়, কাউকে গিয়ে আক্রমণ করতে যাব না, কিন্তু আমার ধর্ম রক্ষা করার জন্য যদি আমাকে হিংসা করতে হয়, সেই হিংসা আরো বেশি পুণ্যের কাজ এবং সেই হিংসা করা উচিত।